অবঝরে খোঁজরে মনাপন ঘরে মানুষ কমজনায় রে মন মানুষ কমজনায় ও ঝরে মনাপন ঘরে মানুষ কঞ্জনায় রে মন মানুষ কঞ্জনায় এ যে হারে মানুষে জোড়া দেওয়া হারে মানুষে জোড়া দেওয়া হায় কি মজা ঘরে খানা মানুষ কঞ্জনা রে মন মানুষ কঞ্জনা ও বোঝে মনাপন ঘরে মানুষ কঞ্জনা রে মন মানুষ কঞ্জনা নীরব হয়ে থাকবে ঘর সেনা থাকলে ঘরের ভিতর একদিন তার খবর করলি নীরব হয়ে থাকবে ঘর সেনা থাকলে ঘরের ভিতর একদিন তার খবর করলি চলে ফেরে যখন তখন চলে চলে ফেরে যখন তখন কথা কয়ে ধরা দেয় না মানুষ কঞ্জনা রে মন মানুষ কঞ্জনা ও বোঝে খোঁজরে মনাপন ঘরে মানুষ কঞ্জনা রে মন মানুষ কঞ্জনা বাঁচা মরার কারণ ছাড়ি স্মরণ বারণ করি মানুষেরা তো যতনে কর বাঁচা মরার কারণ ছাড়ি স্মরণ বারণ করি মানুষেরা তো যতনে কর সে যে কোন ধামে সত্যি করে কোন ধামে কোন ধামে সত্যি করে গুরু কৃপায় যায় জানা মানুষ কঞ্জনা রে মন মানুষ কঞ্জনা ও বোঝে খোঁজরে মনাপন ঘরে
মানুষ চলে পেলে তারে পারো ভাজ মানুষে ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে পেলে পারে করো ভজনা অমূল্য কয় পারকে বোঝায় অমূল্য পারকে বোঝায় নিজে কিছুই বুঝলাম না মানুষ কঞ্জনা রে মন মানুষ কঞ্জনা ও বোঝো বোঝো মোনা তোর ঘরে মানুষ কঞ্জনা রে মন মানুষ কঞ্জনা আজি কাব্যদ্বন্দ্বে কৃষ্ণই আমি সভারি সদন বিপক্ষে কান্ধারি জননী জানেন ভক্তগণ গান্ধারী জননী তার মনের ব্যথার কথা বলেছে যুদ্ধে তার 100 ছেলে মারা গেছে ছেলেদের মুখ দর্শন করতে রণাঙ্গনে আসলে তার পশ্চাতে এসে হাসির ধ্বনি শুনে আমাকে দেখে বলেছিল পুত্রা আমার দুঃখের সময় হাসি দিয়ে কাজটা ভালো করলে না তুমি হাসলে কেন আমি সমাধানে বললাম আমি হাসি নাই মা ওই মা থাকিও সামাল তোমার স্বভাবে দুষ্ট হয়ে হেসেছে মহাকাল কেনই তোমার ছেলে মারা যায় গো বুঝাইলাম তাই চুরি করে বর এনেছ ভালো করো নাই যে ঋষির কাছ থেকে বর চুরি করে সন্তান পেলে বসুধায় সেই ঋষির সাথে এই যুদ্ধে সাপ হয়েছে তলায় এ বাবা যে ঋষির কাছ থেকে ছলনা করে সন্তান এনেছিলে সেই ঋষির সাথে তোমার ছেলেগুলো মারা গেছে অনেকগুলো প্রশ্ন তো একটা নিয়ে বললে বছর খানিক বলা যায় কিন্তু তাতে বাকি প্রশ্নের জবাব না দিলে সবাই ভাববে খালি একটা নিয়েই কসলা কসলি করেছে তাহলে সব কয়টার কিছু কিছু সমাধান আমি দেই বাবা এখন একটু ছোট্ট ছোট্ট করে বলবো আপনারা আস্বাদন করবেন আমার মা ওই মা বলেছে তুমি বলেছ এই সাধুর পরিত্রাণ অসাধুদের বিনাশিতে আমি আসি ভগবান তাহলে প্রথম বলো এই সংসারে গো সাধু কোনজন হয় তাই তোমার কাছে আজি জানতে অভিপ্রায় কে সাধু কাকে সাধু বলে মা ওই মা তোমাকে অল্প কথাই বলি সাধুকে সংজ্ঞাটা শোনো তিতিক্ষাম কারণিক সুহৃদ সর্বদেহিনাম অজাত শান্ত শত্রু সাধব্য শুদ্ধ ভূষণা মানেটা কি সহজ করে বললে অজাত শান্ত শত্রু যার শত্রু জন্মায় নাই বা জন্মায় না তিনি সাধু আচ্ছা আপনারা ভাবতে পারেন তাই এটা কোনো কথা হইল একটা মানুষ নিজে ভালো আছে কিন্তু তার ভালোতে তো আরেকজন তার সাথে শত্রুতা করতেই পারে তাহলে শত্রু জন্মায় না কামায়
এইখানেই তো বাবা বুঝবার বিষয়, এইটা দেহ কুরুক্ষেত্রের আলোচনা। তো আমার এই দেহটাকে পরিচালনা করবার জন্য কারা শত্রু? না, আমার 10 ইন্দ্রিয় ষড়রিপু, তাদের বহির্মুখী স্বভাবগুলো আমার শত্রু বাবা। যারা কৃষ্ণ সেবায় বাধা দান করে, মায়ার পিছনে ছুটাইয়ে বেড়ায়, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এরাই আমার শত্রু হয়। আমার পায়ে হাত দিয়ে না, তাহলে এই দেহের মধ্যে এই কয়টা হলো শত্রু, বহির্মুখী স্বভাবে আমার ক্ষতি করছে বাবা। তাহলে সাধু কোনজন? যিনি এই কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যকে বাধ্য করেছেন, কামনার পেছনে ছুটছেন না, তার এই রিপুগুলো তার আদেশ অনুসারে আজ্ঞা পালন করছে বাবা। কাম না থাকলে প্রেম হয় না, কামকে রিফাইন করলে তখন সেটা প্রেমে পরিণত হয় বাবা। যে কামের দ্বারায় মানুষকে মায়ার পিছনে ছোটায়, একজন পুরুষকে যুবতী নারীদের পেছনে ছোটায়, নিজের স্ত্রী থাকতে অন্যের স্ত্রীর কাছে নিয়ে যাবার জন্য প্রলোভন দিয়ে লক্ষ্যভ্রষ্ট করে দেয়, এইটা বহির্মুখী স্বভাব বাবা। এটাকে যদি কেউ বাধ্য করে অন্তর্মুখী করে গুরু সেবার সাথী করতে পারে, ধন্য সেই মানুষের জীবন, প্রণাম করে তারে। যিনি গুরুর চরণ আশ্রয় করে কৃষ্ণ চিন্তায় বিভোর হয়ে থাকে, কৃষ্ণ নাম সুধারস আস্বাদন করে মনটা তখন পরম তৃপ্তি সহকারে পরমানন্দ লাভ করে। তার এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আর এই যে ইন্দ্রিয়গণ, তারাও তাহাতে মুগ্ধ হয়ে বহির্মুখী স্বভাব করে দেয় বর্জন, অন্তর্মুখী হয়ে করে শ্রীকৃষ্ণ ভজন। 6 রিপু ভক্তিতে 6 গোস্বামী হবে গো, 10 ইন্দ্রিয় যদি অন্তর্মুখী হয়, 10 মহাবিদ্যার যোগান দেবে, শোনেন সুধী সহায়। নববিধা ভক্তি নব মঞ্জরি তাতে হবে, অনুরাগে মহাভাবের ঘরে বাবা গোবিন্দ দর্শন পাবে। যাহাকে আস্বাদনে করলে জগতে আর কোন আস্বাদনার নাই, তার চরণে সকল গতি পরানো কানাই। এই দেহ কুরুক্ষেত্র, এটাই আবার বৃন্দাবন হয়ে রাধা কৃষ্ণের যদি একেবারে যুগল দর্শন হয়, সেই মানুষের আর শত্রু থাকে না বিশ্ব বসু ভাই। দেহের শত্রুরা যখন শত্রুতা ভুলে যায়, বাইরের শত্রু তার কোনো ক্ষতি করতে পারে না বাবা। আমাদের মরণটা কিসে হয় বাবা, এর মধ্যে দিয়ে বুঝে নিতে হবে মরা কাকে বলে। একদিন আমরা জন্মগ্রহণ করি মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে, আবার কিছুদিন লীলার শেষে একদিন এই বাতাসটা আসা যাওয়া বন্ধ করে দেয়, আমার দেহটা পড়ে থাকে। সারা শব্দ না পেলে মানুষ তাকে মরা বলে শেষের কার্য সমাধা করে নেয়। এই শেষটাকে বলা হয় মরা। আসলে এটা মরা নয় বাবা, এটা আসা যাওয়ার একটা বিধান। জগতে জন্ম নিলে তাকে মরতে হবে, আবার মারা গেলে তাকে আবার জন্ম নিতে হবে। এটা গীতায় ভগবান বললেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ।
জাত ব্যক্তির মৃত্যু যেমন নিশ্চিত, তেমনি মৃত ব্যক্তির আবার জন্মটাও সুনিশ্চিত। কিন্তু আসলে মরা কারে কয়? এটা না হলে একবার জন্ম নিলে মানুষ যদি আর না মরে বাবা, তাহলে ভাবেন কালের নিয়মে তো সবকিছুর পরিবর্তন হয়। একদিন ছোট্ট ছিলেন, খেলাধুলা করতেন, একরকম মন ছিল। আস্তে আস্তে বয়স হলো, সংসার জীবনে পদার্পণ করলেন, মনেরও পরিবর্তন হলো, শরীরের পরিবর্তন হলো। এখন অনেকে বার্ধক্যে এসে পৌঁছাইছে, মনের আরো পরিবর্তন হয়ে গেছে। এর সাথে সাথে দেখেন কর্মক্ষমতাও কমিয়ে গেছে। আগে অনেক দূর হেঁটে যেতে পারতেন, এখন কাছে কোনো ভালো অনুষ্ঠান আদি হলেও মন চায় অনেক সময় শরীরে সাথ দেয় না। যদি ভাবেন যাব, পাকে যদি আদেশ করেন পা চলো যাই বৃন্দাবন বাসরে, আগেই চিন্তা হবে কত দূর, 10 কিলোমিটার। ওরে বাবা পারবো না রে। পা বলবে বন্ধু তোমার কথায় অনেকে ছুটেছি, আর চলার সাধ্য নাই। ধীরে ধীরে কর্মশূন্য হতে হবে ভাই। আস্তে আস্তে কর্মশূন্য ভাব চলে আসবে। একদিন অথর্ববৎ বিছানায় শয্যাশায়ী হবেন, খাবারও ওখানে খেতে হবে, বাহ্য ক্রিয়াও সেখানেই সারতে হবে। মানুষ আপনাকে যতই ভালোবাসুক, আপনার কিন্তু তখন আর বাঁচতে ইচ্ছা করবে না। করবে বাবা? তো এই জন্য ভগবান কি বলেছেন? বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। এই জামা কাপড় পুরাতন হলে যেমন নতুন পরিধেয় পরে মানুষ আনন্দ পায়, দেহটা তোমার খাসা জামা কাপড়ের মতো মিথ্যা কথা নয়। এই বাসাটা যেদিন জরাজীর্ণ হবে গো, আত্মা নামক অচেনা পাখির বসবাসের অযোগ্য হয়ে যাবে। এই পুরাতন দেহ ফেলে দিয়ে একটা নূতন দেহ নেবে। এইটা হচ্ছে জগতের বিধান। তাহলে মরা কোনটা বাবা? মরা হচ্ছে কামনায়। যদি কারো পিতৃধন আত্মসত্তা বিনষ্ট হয়, সংসার জীবনে স্বামী স্ত্রীর মিলনের মধ্য দিয়ে সন্তান হলে ক্ষতি হয় না বাবা, কিন্তু ওই মহামূল্যবান সম্পদটা যদি কামনায় ব্যভিচারগ্রস্ত হয়ে অকারণে নষ্ট হয়, তাহলে তাহাকে মূলত মৃত্যু বলা হয় বাবা। কারণে অকারণে ঘন ঘন ধন হারালে দেহটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। অকালেই বার্ধক্য আসে দেহের গায়ে। এই যে আপনারা এখানে যারা 60 বছরের ঊর্ধ্বে রয়েছে, তারা এখনো একভাবে বসে রয়েছে, কিন্তু 30-40 বছরের যুবক ছেলেরা যদি থাকে, তাদের দিকে তাকাইয়ে দেখেন, ওরা একভাবে বসে থাকতে পারতেছে না। বাস্তব। এরা বলে কি না, এরা বলে তোমরা ভালো ভালো খাবার খাইছাও, আমাকে কি খাওয়াও, আমরা তো বিষ খাই। আরে বিষ খাইয়ে যদি হজম করিয়ে ফেলায়, তাহলে সমস্যাটা কি? যেটা মেন কথা, সেইটার দিকে লক্ষ্য নাই বাবা। এরা নিয়ম মানে না, কিছু বিধানের ধার ধারে না। এরা ভাবে আমরা যেটা করি সেইটাই ঠিক। আমরাই বয়স্কদের চাইতে বেশি বুঝি। ওই যে কি কয় বাবা, ওই ব্যাকডেটেড বুড়ো মানুষের পুরনো কথা শুনলে কয় তোমরা সেই ব্যাকডেটেড মানুষ। কিন্তু এখন আমাদের উন্নত সমাজ, আমরা সেইভাবে চলবো। কিন্তু কিসে আসল উন্নতি? বলি সবারে ঠাই
যারা জানে তাদের কাছ থেকে জেনে নেওয়া চাই। তোমার টাকা আছে, চাকরি করতেছো, তাইতে মাতব্বর হয়ে গেলে হবে না। আনন্দ পাওয়ার জন্য তোমার দেহটা সুস্থ রাখতে হবে। তোমার চলার জন্য একটা স্করপিও গাড়ি আছে, কিন্তু তুমি যদি অসুস্থ হও, গাড়িতে তুমি চলবে কেমন করে? আগে তোমার এই গাড়িটাকে তোমার সুস্থ রাখতে হবে। দেহটা সুস্থ আর আনন্দময় করতে হলে গো, সদ্গুরুর চরণে করিবে আশ্রয়। গুরু যদি করুণা করে তোমায় সেই তত্ত্ব জানাইয়ে দেয়, তাহলে দেখবে তোমার জীবনটাই আনন্দময় হবে। ধৈর্যশীল হয়ে উঠবে হৃদয়। ব্যভিচারে ধন হবে না আর নষ্ট। তোমার স্বভাবে সহায় হবে কৃষ্ণ জগদীষ্ট। অর্জুনের মতো তোমার রথের সারথি গো শ্রী গোবিন্দ হবে। একবারে দত্ত ভুলে হরি হরি হরি। কুরুক্ষেত্রের মূল যুদ্ধটা কি বাবা? বুঝতে হবে। সরাসরি তো সব কথা বলা যায় না বাবা, জ্ঞান দিয়ে উপলব্ধি করতে হয়। এই জন্য বর্তমানে এখানে তো আপনাদের কবি গানের দিকে ভালো ঝোঁক আছে এখনো, আমি আপনাদের প্রণাম জানাই। আমাদের দক্ষিণবঙ্গে গান হয়, অনেক গান হয়, শ্রোতারাও আসে, এত টাইম দেয় না। ওই বঙ্গে হইলে এতক্ষণ আমরা মিলন ঠিলন গাইয়ে শেষ করে দিতে পারতাম, কিন্তু এখানে আমরা যদি একটু বেশিও গান করি আনন্দ হয়। কেন জানেন? মনের একটা আদান প্রদান এখানে ভক্তদের সঙ্গে হয় বাবা। মূলত যাকে সাধু সঙ্গ বলে, সেই সঙ্গটা আমি তো বাস্তবে মনে করি হয়, ওখানে হয় না। কেন? ওরা ঘড়ি দেখা শ্রোতা। অবসর টাইম 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় ব্যয় করা লাগবে। সবাই আইছে, চলো যাই, আমরাও যাই, যত ভালো মন্দ কথা হোক, ওগুলো বিচার করার সময় নাই। ঘড়ি দেখলো, যাকে যাকে উঠে হাঁটা দিল বাবা। তাহলে এই যে আপনারা শুনছেন পরমানন্দময়, আজ অর্জুন একটা যুদ্ধ, পাণ্ডব পক্ষের মহাবীর মহারথী একটা দল, কৌরবের দল নিঃশেষ হয়ে গেল। ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য এদের মতো মহামহারথী থাকতে, কিন্তু অর্জুনের রথের সারথী ভগবান হয়েছিল। তারই সহায় কৃষ্ণচন্দ্র যুদ্ধে জয় করালো। তাহলে অর্জুনের জয় হলো বাবা। তাহলে কৃষ্ণকে সহায় করতে হবে, সহায় করতে গেলে যুদ্ধে জয় হবে বাবা, মরণ হবে না। কোনটা কুরু যুদ্ধ? একদিন সুভদ্রা বলে, শোনো স্বামী, বলি তোমার ঠাই, তোমার মতো এত বড় যোদ্ধাই আমি আর জগতে দেখি নাই। সুভদ্রা অর্জুনের স্ত্রী অর্জুনকে বলছে, তোমার মতো এত বড় মহাবীর, বড় যোদ্ধা আমি আর দেখি নাই। অর্জুন বলছে, সব বউয়েরাই তো তার স্বামীকে প্রশংসা করে, আমি তোমার স্বামী, তাই তুমি প্রশংসা করছো আমার। কারণ স্বামীর ভালো মন্দ বউ যতটা জানে, বাইরের মানুষ আর অত জানে না। যার যার খবর সবচাইতে বেশি জানে নিজে কে, আর তারপরে যদি কেউ বেশি জানে সে হচ্ছে বউ। আর সবাই আন্দাজে যতটুকু বোঝে, ওটা ঠিক হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু সুভদ্রা বলছে, না স্বামী, আমি সত্য বলছি, তোমার মতো এত বড় বীর যোদ্ধা নাই। কেন? ও স্বামী, যখন সপ্তরথী একত্তরে একটা
বুহ চক্র তৈরি করে। তুমি একাই বিতর্কে প্রবেশ করো সেই চক্রেরও ভেতরে। সবার সঙ্গে যুদ্ধ করে গো, সবাই মানে পরাজয়। বিজয়ী হয়ে ফিরে আসো অক্ষত অবস্থায়। কথাটা বোঝা যাচ্ছে বাবা? সবাইকে পরাজিত করছে অক্ষত অবস্থায়। যুদ্ধ করতে গেলে মারামারি করলে এক পক্ষের যদি 5 জন মরে, আর এক পক্ষের একটা হাত পা চোখ টোক কিছু তো ক্ষতি হইব, কিন্তু অক্ষত অবস্থায় বাইরে বেরিয়ে আসে। কথাটার তাৎপর্য কি? এই যুদ্ধটাই বা কি যুদ্ধ? এই যে আমরা সংসার করছি, স্বামী স্ত্রী মিলন হয়, এইটাকে যুদ্ধ বলে বাবা। আচ্ছা, স্বামী স্ত্রী যদি নাই যার, তার যুদ্ধ হয় না? যুদ্ধ হয়। কামনায় নারীর ছবি হৃদয়ে ভেসে ওঠে। সপ্তরথী তখন বিপক্ষে যুদ্ধ করবার জন্য প্রস্তুতি নিয়ে প্রবল হয়ে ওঠে। কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু আর মন গুরু দ্রোণাচার্য। মন ওদের সাথে যোগ দিয়ে ভাবে এই যে ভালো কাম, এইটা হইলো মর্তলোক। এই জায়গায় মানুষ মরতে আসে, মরে আনন্দ পায়। এরা যখন যুদ্ধ করবার জন্য বিপক্ষে দাঁড়ায়, সবাই এক একজন অর্জুন ওই যুদ্ধ ক্ষেত্রে নিজে একাই প্রবেশ করে। কিছুক্ষণ বিতর্কে যুদ্ধ মতে সারে। কিন্তু যদি গুরু কৃপা না হয় গো, সবার আছে জানা বেঁচে কেহ এই যুদ্ধে ফিরিতেই পারে না। এই যুদ্ধে না মরিয়ে বাইসে কেউ ফিরতে পারে না যদি গুরু কৃপা না হয়। আর যদি গুরু কৃপা হয় তাহলে তার ক্ষতি হয় না, মরণও হয় না। এক সময় এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য মানে পরাজয়। মন গুরু কবে শান্ত হয়ে রণে ভঙ্গ দেয়। ওরা যুদ্ধ করবার জন্য বিপক্ষে হানা দিয়েছিল, কিন্তু ক্লান্ত হয়ে গেলে ওরাও ভাবে এখন যুদ্ধ ক্লান্ত দিলে ভালো হয়। আচ্ছা, যুদ্ধ ছাড়িয়ে দিলাম, তাহলে আমার যদি যুদ্ধে পতন না হলো তাহলে আমি জয়ী হলাম। ওরা পরাজিত হয়ে রণে ভঙ্গ দিল, তার মানে আমি বিজয়ী হলাম। তাহলে এই যে কাম, কামনা, এটাকে যদি তোমাকে নিয়ন্ত্রণে আনতে হয়, মনটা তো নিয়ন্ত্রণ হারাইয়ে যায়, তার জন্য কিছু কর্তব্য কর্ম আছে বাবা। বলা আছে পঞ্চ পাণ্ডবের রথ বাতাসে ভাসে। রথ মানে দেহরথ। তাই দেহরথটা যদি বাতাসে কারো ভাসে, এটা তো সাধন লব্ধ ফল নাকি বাবা? সবার তো ভাসে না। তাহলে কোন সাধনা? ঈশ্বরকে জানবার জন্য মানুষ যখন ব্যাকুল হয়ে যায়, তখন এই বাতাস এইটাকে ধরার ক্যাপাসিটি জাগে গায়। 12 আঙ্গুল আর 8 আঙ্গুল, তো এই 12 আঙ্গুল বাইরের থেকে যদি এক আঙ্গুল করে কমাতে পারে, ভিতরে যদি নিয়ন্ত্রণ হয়, তাহলে সেই মানুষের কতগুলো বিভূতি শক্তি জাগ্রত হয়। 12 আঙ্গুল পর্যন্ত নিয়ন্ত্রণ হয়ে গেলে ভক্ত আর ভগবান তখন অভেদ মিলন হয়ে যায়। এক আঙুলে কৃতান্ননে প্রাণে নিষ্কামতা মতা, আনন্দ সাত দ্বিতীয়কে, কবি শক্তি তৃতীয়কে, বাচ সিদ্ধিস্ব চতুর্থকে, দূরদৃষ্টিস্ব পঞ্চমে।
ষষ্ঠমে আকাশ বেগস্য, চন্দ্র বেগস্য সপ্তমে। বাবা 6 আঙ্গুল কমালে এই দেহটা তখন বাতাসে ভাষার শক্তি পায়। আর যদি 7 আঙ্গুল কেউ কমায় তাহলে চন্দ্রের গতি ঊর্ধ্বরেতা হয়। কামনায় আমরা নারী সঙ্গ করলে আমাদের যে বস্তুটা নষ্ট হয়, আমাদের মৃত্যু হয়, ওটা নিম্ন ধারা ছেড়ে দিয়ে যদি ঊর্ধ্বরতি হয়, জরা মরার আর ভয় থাকে না, তারাই বিজয়ী হয়। তাই সবার মধ্যে রয়েছে নারী যত, ভক্ত ভক্ত নর নারী, একবার প্রেমানন্দে বদন ভরে সবাই বলুন। তাহলে অর্জুন একজন বিজয়ী যোদ্ধা, অত বড় যোদ্ধা আর নাই। এবার কি বললো বাবা, অবস্থাটা শোনেন, এতেই আপনাদের কুরুক্ষেত্রের প্রশ্নের সমাধান আসবে যদি অনুধাবন করতে পারেন। তাই সুভদ্রা বলল, স্বামী এই যুদ্ধের আগম নিগম তত্ত্ব আলোচনা করে ধৈর্য সহকারে একটুখানি তুমি বুঝাইয়ে দাও মনে। এই কুরুক্ষেত্রে তুমি যে একজন মহাযোদ্ধা, বিজয়ী বীর, এই চক্রব্যূহ যুদ্ধের আগম নিগম তত্ত্বটা আমি একটু জানতে চাই। আগম শব্দে আসা, জগতের দুটো তত্ত্ব, একটা আগম তত্ত্ব, যে তত্ত্বের উপরে আমরা সবাই জগতে এসেছি। নিগম তত্ত্বটা কি? আমরা এই দেশের মানুষ নই, আমরাও আনন্দের ধন, অমৃতের সন্তান। ছিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ধামানি দিব্যানি তস্তু। আমরা সবাই সেই আনন্দে ছিলাম। তাহলে নিগম তত্ত্ব, আমরা মায়ায় আমার সেই আনন্দের ঠিকানায় ফিরে যাওয়ার পথ আমরা ভুলে গেছি বাবা। যদি কৃষ্ণ চিন্তায় বিভোর হয়ে কেউ সেই পথ স্মরণে রাখতে পারে, লীলার শেষে পৌঁছাইয়ে যাবে আনন্দ নগরে। তবে সেই আনন্দে গিয়ে ভগবানের সঙ্গে গো ভক্ত যদি অভেদ মিলন হয়, তবেই কিন্তু নিগম তত্ত্ব তারে বলা হয়। নিগম তত্ত্ব মানে এই মায়ার বন্ধনকে কর্তন করে আবার নিজের স্বধামে আনন্দপুরীতে ফিরে যাওয়া। আর বুহ চক্র যুদ্ধের আগম নিগম, চক্রবুহের মধ্যে যুদ্ধের জন্য প্রবেশ করা তাকে আগম তত্ত্ব কয়। প্রথা অনুসারে সবাইকে পরাজিত করে যদি বাইরে আসা যায়, এইটাই তাহার নিগম তত্ত্ব। যদি ভক্তিতে গুরুর চরণ করে আশ্রয়, তবে সদ্গুরুর করুণায় সেই তত্ত্বের অধিকারী যদি হয়, এই গুরু যুদ্ধে তার মরণ হয় না, সেই বিজয়ী হবে। একবার প্রেমানন্দে হরি হরি বল যত ভক্ত সবে। বললো তাহলে ভীষ্ম মরল কেন? তারে সাধু কয়। সাধু কয়, কর্ম ভালো করছে সাধু কয়। মারা গেল কেন? নিশ্চয়ই কোন কর্মফল তার আছে। কি বাবা, বিনা কারণেতে কোনো কার্যই হয় না, হয় নাকি? বিশ্বকে আমরা সাধু দেখি, কিন্তু এসেছে কেন? ও তো এই নরলোকের বাসিন্দা না। বিশ্ব 8 বছর 1 বছর বশিষ্ঠের কামধেনু হরিল, বশিষ্ঠের অভিশাপে মর্তধামে এলো। তাহলে 8 বছর বশিষ্ঠের কামধেনু চুরি করেছিল, বশিষ্ঠের অভিশাপে এখানে আসে। ওই 7 জন
বসু যারা সাথে ছিল ওরা জন্মের পরে সংবৎসরে মুক্ত হয়ে গেছে, কিন্তু দড়ি ধরে যিনি এই ধেনুটা হরণ করেছিল তার কর্ম ফল ভোগ করিতে বাবা কেবল জগতে বেঁচে রইল। কে বাবা? এই বশিষ্ঠের অভিশাপে কর্মফল ভোগ করবার জন্য বিশ্ব বেশে আছে। অম্বার অভিশাপে আর অম্বার কারণে সরসজ্জায় পতন হয়েছে। কে বাবা? সাধু যেটা কাজ করেছে। আমি বললাম কি সাধু তাকে কেন বলছে বাবা? আমি বললাম অজাত শান্ত শত্রু সাধব্য সুপ্ত ভূষণাম। বিশ্ব হচ্ছে মৃত্যুঞ্জয়ী পুরুষ, ইচ্ছা মৃত্যু তারে মারার কেউ নাই। যে বিশ্বের এক বাণ সহ্য করতে পারে না সারা বিশ্বের রাজেন্দ্র বর্গ, সেই বিশ্ব যুদ্ধে সরসজ্জায় পড়ে আছে, ধনুর্বাণ ত্যাগ করেছে। এটা হয় নাকি বাবা? ওটা নিজের ইচ্ছায় করেছে। তার মানে যে যুদ্ধ সে করছে ওটা ভালো না বলে ত্যাগ করেছে। দেহটা ছাড়বে, আবার গোবিন্দের আনন্দের ধামে পৌঁছাইয়ে যাবে। বিশ্বের মধ্যে কোনো বাজে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য শত্রুরূপে কখনোই কাজ করে নাই। সাধনায় এদের সেরেছে, তাই তিনি সাধু হয়েছে। এই বিশ্বের সাথে যুদ্ধ করছে অর্জুন। বিশ্ব যখন বাণ নিক্ষেপ করেছে, যে রথের পরে ভগবান শ্রীকৃষ্ণ সারথী, নরনারায়ণ অর্জুন মহারথী, আর রথের ধ্বজে হনুমান বসা বাবা। অর্জুনের কপির ধ্বজ রথ, কপি মানে হনুমান। তাহলে সেই রথখানা ভীষ্মের বাণের ধাক্কায় পিছিয়ে গেছে। ভগবান কৃষ্ণ ভীষ্মের উদ্দেশ্যে বলছে সাধু সাধু সাধু। অর্জুন খেপে উঠেছে, সখা যে পিতামহ ভীষ্মের বাণে তোমাকে সমেত আমার রথটা পিছাইয়ে দিল, তুমি তাকে সাধু সাধুবাদ জানালে। কৃষ্ণ বলছে অর্জুন, সাধুকে তো সাধু আদি জানাতে হয়। দেখেছে? তাহলে বিশ্ব সাধু মরে গেছে বলে অসাধু ভাবা যাবে না। কর্মফল ভোগ করে মারা গেছে। দ্রোণাচার্য কর্মফল ভোগ করিয়ে মরছে বাবা। শিষ্য একলব্যের অভিশাপে দ্রোণাচার্যের মরণ হয়েছে। কে বাবা? ধৃষ্টদ্যুম্ন এই দ্রোণাচার্যের মৃত্যুর পেছনে সেও কর্ম করেছে। এই জন্য মা না বুঝিয়ে খালি আমারে দোষী সাব্যস্ত করো না। আমি সাধুর পরিত্রাণ করি, অসাধুর বিনাশ করি। আমি সমস্ত দেহের মধ্যে বিরাজিত কিনা বাবা? অসাধু কারা? যারা সাধু তারাই অসাধু বাবা। একটা জিনিস দেখেন, এই মানুষ যদি বনে যায় তাহলে এই মানুষই বন মানুষ হয়। যিনি অসাধু তিনি সাধু, যিনি সাধু তিনি অসাধু। রত্নাকর দস্যুবৃত্তি করত, তারে বলতো কি? ডাকাত। একদিন মারামারি কাটাকাটি সাইডে দিয়ে মরা মরা মন্ত্র জপ করিয়া একেবারে বাল্মীকি হয়ে গেল, রামায়ণ লেখলো। তাহলে কি হইলো? সাধু হইলো। তাহলে একদিন অসাধু ছিল আর একদিন সাধু হয়ে গেল। তাহলে যে অসাধু সেই সাধু। তেমনি আমার মধ্যে এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আর এই যে 10টা ইন্দ্রিয়, তাদের বহির্মুখী স্বভাব, এইটা হচ্ছে অসাধু। আর গুরু কৃপায় কৃষ্ণ ভজনে যখন তারাই অন্তর্মুখী হয়, এই ধ্বংস যুদ্ধ ছেড়ে দিয়ে তারা কৃষ্ণ ভজনে যায়, তখনই তারা সাধু হয়ে যায় গো। সাধু হলে তখন আর ধ্বংস নাই। ইহাকে
সাধুর পরিত্রাণ বলে মা বুঝে নে বাছাই। কে বাবা সাধুর পরিত্রাণ বোঝাইতে পারলাম? অনেক রকম একটা আলোচনা বললাম, একটা কথা দিয়ে সব বোঝা যাবে না বাবা। আবার কেউ কেউ আছে নিজে ভালো আছে কিন্তু আর একজনের কাছে সেটা মনের মতো হচ্ছে না। তার কিছুটা শক্তি আছে, শক্তির অপব্যবহার করে তার উপরে কিছুটা দোষারোপ করে অভিশাপের দ্বারায় কষ্টের মধ্যে ঠেলে দিয়েছে। সেই সমস্ত সাধুদেরও পরিত্রাণ আমি এই লীলার মধ্যে যখন আসা যাওয়া করি তার মধ্যে করে থাকি বাবা। যেমন জয় বিজয় দুই ভাই ভগবানের তারের দাড়ি ছিল। ভগবান একদিন বিশ্রামে যেতে তাদের আদেশ দিল। ভগবান বলল জয় বিজয় আমি বিশ্রামে যাব, এখন যদি কেউ তারে আসে তাহলে তার ছেড়ে দিও না। ভগবান বিশ্রামে গেল, জয় বিজয় তারে তার রক্ষা করতে দাঁড়ালো। সনক সনকাদি চতুর্শন ঋষি ব্রহ্মার মানুষ পুত্র যারা জয় বিজয়ের নিকটে তারে হাজির হলো তারা। এই সনক সনকাদি এরা বলল আমরা ভেতরে যাব, তার ছাড়ো। জয় বিজয় বলল একটু অপেক্ষা করুন, ভগবান বিশ্রামে আছে, এখন তার ছাড়া যাবে না। ওরা বলল না আমাদের অত সময় নাই, আমরা মর্ত ধাম থেকে সশরীরে অনেক কষ্টে এসেছি, ভগবানকে একটু দর্শন করব, ফিরে যাব। জোর করে ঢুকতে গেল, জয় বিজয় ভগবানের বাক্য রক্ষা করলো। মূলত জয় বিজয়ের কোনো দোষ আছে? দোষ নাই, তাহলে তারা সাধু। কিন্তু সনক সনকাদি চতুর্শন ঋষি অভিশাপ করে দিল জয় বিজয় দত্তের মতো আচরণ করলে মনে জাগলো তাপ, রাক্ষসে কুলে গিয়ে জন্ম ধরো, দিলাম অভিশাপ। তোমাদের রাক্ষস কুলে জন্ম নিতে হবে। জয় বিজয় অভিশাপে শুনে চোখের জলে ভগবানের চরণে গিয়ে বলতে লাগলেন ঠাকুর এখন উপায়। ভগবান বলল আর কোনো বিকল্প উপায় নাই, ব্রহ্ম বাক্য অব্যর্থ, তোমাদের মর্তধামে রাক্ষস কুলে জন্ম নিতে হবে। কিন্তু ভক্ত কখনো ভগবানের বিরুদ্ধে কোনো আচরণ করে না। জয় বিজয় কেঁদে কেঁদে বলল প্রভু আমরা তোমার কার্য তোমার কথা রক্ষা করবার জন্য দাঁড়িয়ে ছিলাম, তাতে যদি আমাদের রাক্ষস কুলে জন্ম নিতে হয় আপত্তি করব না। চরণে চোখের জল দিয়ে বন্দনা করে বলল প্রভু আমরা যে কেবল তোমাকে হারা হয়ে বাঁচতে পারবো না। প্রভু কথা নেবে, যদি রাক্ষস কুলে গিয়ে জন্ম ধরি তুমি সেখানে গিয়ে আমাদের সম্মুখে দর্শন দেবে। ভগবান বলল জয় বিজয় তোদের মতো ভক্ত না হলে আমিও যে সুখ পাবো না। তোরা জগতে রাক্ষস কুলে গিয়ে জন্ম নিলে আমিও সংসারে যাব, আমার সঙ্গে তোদের দেখা হবে, তোরা আমাকে চিনতে পারবি। তবে মনে রাখিস যদি শত্রু হয়ে থাকতে পারিস তাহলে 3 জন্মে উদ্ধার পাবি। অন্তরে দাগে ভেবে মিত্র হলে উদ্ধার পেতে তোদের 7 জন্ম যাবে। দেখেছে তাহলে জয় বিজয় ওরা খারাপ কাজ করে নাই, সাধু। কিন্তু আর একজন তার স্বার্থের ব্যাঘাত হয়েছে, তাকে হীনকুলে জন্ম দিয়েছে। সাধু জয় বিজয় তারা এসে রাক্ষস কুলে জন্ম নিয়েছে, তাই আমি রাম অবতারে এসে করুণা করে সেই জয় বিজয় রাবণ কুম্ভকর্ণ তাদের উদ্ধার করি। একেবারে দ্বিধা দ্বন্দ্ব ভুলিয়া সবাই হরি হরি যুগে যুগে আমি এইভাবেই আসা যাওয়া করি বাবা। অনেকগুলো প্রশ্ন করেছে, আর কোন প্রশ্নের জবাব বাকি আছে বাবা? আমার তো মনে হয় না এরপরে আর কিছু আরো প্রশ্ন আছে নাকি? আমার তো মনে নাই।
যাকে যদি থাকে আমার মা ওই মা এসে আপনাদের একটু মনে করাই দিয়ে যাক, তার মতো করে একটু বলুক, তারপরে বলবেন। একা একা বললে পরে কবি গানের ভালো আনন্দ হয় না বাবা। এই জন্যই আমার মা ওই মা এখনই আসিবে, তাহার ভাবের কথা বলে খুলিয়া বলিবে। মা ওই মা, তুমি তো তোমার ছেলেগুলোরে ভালো শিক্ষাই দাও নাই। মা হয়ে তুমি যদি তাদের ভালো শিক্ষা দান করতে, তাইলে তাদের এরকম ভয়ঙ্কর পরিণাম হইতো না। অনেক কথা আছে, পরে পরে বলবানে, একসাথে বলা ভালো না, ভাগে ভাগে বললেই ভালো হয়। তবে প্রথমবারে আর তাহারে বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। যেভাবে মা ওই মা প্রশ্ন করলো দান, ধরিয়ে ধরিয়ে সাধ্য মতো দিলাম সমাধান। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয়। সভাতে দেখি আমি ভকত সুজন, বন্দনা করে আমি সবারই চরণ। শুভ আশিস সবাই করবেন দান, যেন আমার মাঝে ফোটে গুরুর কাব্যের ফুলবাগান। এখানে যারা আজ রয়েছে সভায়, নিবেদন করি আমি ঠাকুরের উপায়, সবারই যেন সুমঙ্গল হয়, হৃদয়খানা আনন্দে পরিপূর্ণ নয়। শোনো 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 তুমি স্বয়ংগিরিধারী, আমার এই নিবেদন আজ করি, সকলের রথের সারথি তুমি হবে, অর্জুনের মতো সবাইকে চালাইয়ে নেবে। যতদিন থাকবে এই বিশ্ব বসুধায়, তারা যেন তোমার প্রতি ভক্তি করতে পারে পায়, তাদেরকে আশ্রয় করে থাকিবে সর্বক্ষণ। চরণে তোমারই রইল নিবেদন, আর বেশি বলে আমার নাই প্রয়োজন। আমার মতো ভাব এখানে করি সম্বরণ, দেখি এসে মা ওই মাতা কোন কথা কয়, কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয়। আমি কেন বেশি কথা বলবো, কারণ তাই আমার মতো ভাব এখানে করবো সমাপন। এই পর্যন্তই প্রথমবারে আমার ভাব দিলাম সাঙ্গ করি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে।